গত ১৫ বছরের নির্বাচনের নামে যে আমরা প্রহসন দেখেছি, আম আ যদি এই বছর এসে ইসিআই এর দ্বারা এইভাবে কেন্দ্র বাহিনীর দ্বারা এইভাবে ভোট দেওয়ানো যায়, তাহলে সেটা এর আগের বছরগুলোতে কেন করানো হলো না? মানুষকে কেন সেই সুবিধাটা দেওয়া হলো না? কেন একটা থ্রেটের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এসে এই জিনিসটা করানো হচ্ছে, সেখানে গিয়েও এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, ইসিআই এর এত কন্ট্রোল থাকা সত্ত্বেও মানুষকে এইরকম আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষকে মানে যেটা আপনিও বললেন সিসিটিভিতে সেখানে হচ্ছে যে টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। কিসের এত ভয়? মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে সেইটার জন্যই তো ভোট করা হয়। তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার যখন মানুষ প্রয়োগ করতে যাচ্ছেন, সেখানে কেন এত ভয় পাওয়া হচ্ছে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন রইল। আর যাতে এই ধরনের ঘটনা যেটা হয়েছে সেটা যাতে আর না হয় সেটাই কাম্য, এবং সেটার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। যে নির্বাচন হয়ে গেছে, কিন্তু নির্বাচনের কিছুক্ষণ পর থেকেই, রাত পোহায়নি তখনও, তারপর থেকে স্ট্রং রুমের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রং রুম পাহারা দিতে চলে গেলেন 4 ঘন্টা স্ট্রং রুমের ভেতরে। এটা তো নজিরবিরল। দেখুন, নজিরবিহীন। এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে তো গত ১৫ বছরে যে ইলেকশন হয়েছে সেটাতে বহু বছর পর মানুষ এরকম একটা ইলেকশন দেখেছে। তো নজিরবিহীন ইলেকশন হয়েছে, তাহলে স্বাভাবিক স্ট্রং রুমটাকেও মানুষ এইভাবেই দেখবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বলছেন উনি প্রশাসনের যারা রয়েছে তাদের উপর ভরসা করেন না, উনি নির্বাচনে পাহারা দিতে চাইছেন, উনি পাহারা দিক। বর্তমানে দাঁড়িয়ে তো এখন তো সরকারে কেউ নেই, সেই হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে উনিও একজন ক্যান্ডিডেট। উনি পাহারা দেবেন বলে মনে করেছেন, সেটাতে আমি কিছু ভুল দেখছি না। উনি পাহারা দিক। আরো বহু ক্যান্ডিডেট আছে, আমাদেরও বহু নেতৃত্বরা আছে, তারাও বিভিন্ন সময় স্ট্রং রুমে যাচ্ছেন, তারা পাহারা দিচ্ছেন। আমরা চাইছি যাতে কোনো রকম ভাবে কাউন্টিং এর দিন যাতে কোনো রকম করে যাতে অশান্তি না তৈরি হয়, বিভিন্ন নিয়ম আছে যাতে সেই সমস্ত নিয়ম মানা হয়, এবং স্ট্রং রুমে যাতে কোনো রকম ভাবে কোনো কিছুই ভুল না হয়।